আরো চলে আসলাম আজকে রেসিপি নিয়ে অর্ঘদীপ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো চলো আজকে হচ্ছে মঙ্গলবার, কি রেসিপি করছি দেখতে থাকো। তার আগে কিন্তু পাখাটা চালিয়ে নিলাম, পাখা না চালালে গরমে কাজ করতে পারবো না। তো এই দেখো এখানে কিন্তু আমি কুমড়ো শাক আর লাউ শাক দুটো একসাথে কেটে নিয়েছি, মানে দুটোই অল্প অল্প ছিল। আমার যে বান্ধবী আছে, আমার বান্ধবীর বাড়িতে হয়েছিল কুমড়ো শাক, এই যে এটা হচ্ছে কুমড়োর ডগা। আর তোমাদের দাদা ভাইয়ের অফিস থেকে একজনের বাড়িতে চাষ হয়েছে লাউ ডগা, তো সে আবার পাঠিয়েছে কালকে। তো দুটো অল্প অল্প ছিল বলে ওই জন্য দুটোকেই একসাথে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আজকে করব হচ্ছে আলু, কুমড়ো, পটল আর পাঁচফোড়ন দিয়ে লাউ শাকের একদম হালকা পাতলা করে ঝোল করব, মানে গা মাখা গা মাখা। আর তার সাথে করব ভিজিয়ে রেখেছি গাঠি কচু, এই যে গাঠি কচু বলে এগুলোকে, মাটি লেগে আছে বুঝেছো, মানে ভালো করে জলে ভিজিয়ে রেখেছি, ধুয়ে নেব। তো এই যে ভিজিয়ে রেখেছি, আর এই যে এখানে সব নিয়ে নিয়েছি, সব কাটাকুটি করব। তো চলো ঝটপট করে কেটে নিই। দেখো এখানে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি, শাক তো আগেই কেটে ধুয়ে রেখেছিলাম। তার সাথে কিন্তু এই যে গাঠি কচু আর আলু কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু কেটে নিয়েছি হচ্ছে লাউ শাক আর কুমড়ো শাকের জন্য হচ্ছে সবজি, আলু, কুমড়ো, পটল। তো চলো, আর এখানে কিন্তু এই গাঠি কচুর জন্য কিন্তু আমি টমেটো টুকরো করে নিয়েছি। তো এবার গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব, গ্যাসটাও ধরিয়ে দিই। শাকটা রান্না করব, তো শাকের জন্য কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তারপরে পাঁচফোড়ন সম্বার দেব। তেল কিন্তু গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। দিয়ে দেবো কেটে রাখা সবজি। সবজিটা ভাজার জন্য একটু নুন দিয়ে দেবো। হলুদ, সবজিটা তো হালকা ভাজা হয়েই গেছে, এবার আমি ওপর থেকে শাকগুলো দিয়ে দেবো। শাক তো দিয়ে দিলাম, এবার ওপর থেকে নুন দিয়ে দেবো। সবজির মধ্যে তো নুন দিয়েছিলাম ভাজার মধ্যে, ওপর থেকে নুন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। দেখো শাক কিন্তু ভালোভাবে মজে গেছে, কুমড়ো আলু সিদ্ধ হয়ে এসছে। জল দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো।
এখানে অল্প করে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, এটা আমি জল দিয়ে গুলে শাকের মধ্যে দিয়ে দেবো। দেবো জল, এবার চালের গুঁড়িটা উপর থেকে দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প করে মিষ্টি, একটু শাকে মিষ্টি না দিলে তো ভালো লাগবে না, ওই জন্য অল্প করে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে তারপরে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। জন্য গাঠি আলুর তরকারিটা করার জন্য এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াইতে তেল দিয়ে দেব। তেল কিন্তু গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, দিয়ে দেব কচু আর আলু, দিয়ে দেব নুন, হলুদ, আলু আর কচু কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে মশলাটা করে রেখেছি, এখানে আছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আমি একটু জলে গুলে রেখে দিয়েছি। জলে গুলে রেখে দিলে বেশ মশলাটা ভালো হয়, মানে ঘন হয়। এবার ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব। মশলা ধোয়া জলটা দিয়ে দেবো হালকা করে। ভালো করে মশলাটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। কচুও সিদ্ধ হয়ে গেছে, আলুও কিন্তু সিদ্ধ হয়েছে। জল দিয়ে দেবো, কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটলে তারপরে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এই দেখো কচু আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ঝোলও ফুটে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দেবো ওপর থেকে ঘি। দিয়ে দেবো অল্প করে মিষ্টি।
যেহেতু টমেটো দিয়েছি একটু মিষ্টি তো দিতেই হবে। তো দেখো এখানে কিন্তু হয়ে গেল গাঠি কচু আর আলুর ঝোল। তো এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। দেখো দুটো দুটো রেসিপি কিন্তু হয়ে গেছে। একদিকে হচ্ছে লাউ কুমড়ো ডোগার হচ্ছে চচ্চড়ি, আর তার সাথে কিন্তু গাঠি কচু আর আলু দিয়ে গা মাখা একটা ঝোল। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘ্যদীপ বসাক। তো আজকের মতন টাটা।